আমাদের বাড়ি কলকাতায়। আজকে আমাদের শেষ দিন। নিজেদের ছোট্ট সংসার ফেলে যাচ্ছি চলে বহু দূরে। বাবা মাদের ছেড়ে যেতে কতটা যে মন খারাপ, আমার কাছে সে ভাষা নেই বোঝাবার। বলতে গেলে 7 সমুদ্র 13 নদীর ওপারে যাবার ভাগ্য হয়েছে এই প্রথম আমাদের। তাই এবার লাগেজপত্র রেডি করে সময় হয়েছে বিদায় জানাবার বাড়ির লোকেদের। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছে। ফাইনালি সেই দিনটা চলে এসছে যেদিনকে চোখে জল কিন্তু মনে অনেক খুশি। আমরা আজকে ট্রাভেল করছি কানাডা, সঙ্গে থাকুন। আর আজকে কলকাতা টু টরন্টোর ট্রাভেল ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ট্রাভেল করব, ফ্যামিলি ফ্রেন্ডস রিলেটিভ সবাইকে ছেড়ে যাচ্ছি ইন্ডিয়ায়, তাই একটু ইমোশনাল হয়ে পড়েছি। বাট একটা নতুন জায়গা এক্সপ্লোর করব, সেটার জন্য মনে অনেক খুশি আছে। আর এটা অনেকটা লং টাইমের জন্য যাচ্ছি আমরা, তো আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। আমাদের লাইফস্টাইল বলুন, ওখানে কিভাবে আছি, কিভাবে কি সেট আপ করছি, সবই আপনাদেরকে দেখাবো। অবশ্যই দেখবেন ব্লগগুলো, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এই যে দেখুন আমাদের গাড়ি চলে এসছে, এটা করেই আমরা এয়ারপোর্ট যাচ্ছি। এখন ট্রলিগুলো সব এক এক করে গাড়িতে তোলা হচ্ছে, দাঁড়ান দেখাচ্ছি আপনাদের। আমাদের ইন্ডিয়ান টাইম রাত 9টায় ফ্লাইট ডিপার্চার হবে, আর কানাডিয়ান টাইম কালকে দুপুর 3টার সময় পৌঁছাবো। এই সময় হচ্ছিল অনেক মন খারাপ বাড়ি সকলের, জানিও তো না আবার কবে ঘরে ফেরা হবে আমাদের। আর কিছুক্ষণ বাদেই কলকাতা শহর ছেড়ে দেব। এই শহর যেন আমাদের জিজ্ঞেস করছে আবার কবে ফিরবো। নিজেদের মনকে সান্ত্বনা দিয়ে বলি খুব তাড়াতাড়ি আবার আসবো ফিরে। আর এই শহরকে ফাইনালি বাই বাই জানিয়ে যাচ্ছি এগিয়ে এয়ারপোর্টের মেন এন্ট্রেন্সের দিকে। বাজে এখন দুপুর 4:30। আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছি। 5টার মধ্যে ইন করার টাইম ছিল। চলে এসেছি এয়ারপোর্টে। বাড়ির কাউকে আসতে দিইনি ফাইনাল সি অফ করতে এয়ারপোর্টে, কারণ মনটা প্রচণ্ড খারাপ হবে এখান থেকে সবাইকে বাই বাই জানিয়ে চলে যেতে। যে কোনো ইন্টারন্যাশনাল ট্রাভেলের 3 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছাতে হয়, তো আমাদের হাতে এখন বেশ অনেকটাই সময় রয়েছে। এবার আমরা আস্তে আস্তে চেকিংয়ের জন্য এগোচ্ছি। এখানে বড় বড় ট্রলি ব্যাগগুলো আগে আমরা ড্রপ করব। লাগেজগুলো চেকিং করে দিলে বেশ অনেকটাই কাজ এগিয়ে যায়। লাগেজ কাউন্টারে খুব বেশি লাইন ছিল না, কিন্তু লাগেজের জন্য একটা টেনশন ছিল যে লাগেজের ওয়েট যদি বেশি হয়ে যায় তাহলে কিছু জিনিসপত্র বের করতে হবে। তবে সেরকম কোনো অসুবিধা হয়নি আমাদের, মোটামুটি লাগেজের ওয়েট ঠিকঠাকই ছিল। আর কেবিন লাগেজ যেটা, সেটা 7 কেজির মধ্যে হতে হবে, ওটাও মেজার হয়। আর 7 কেজির বেশি হলে আইডার ওয়েট কমাতে হবে, আর না হলে ওনারা বলেন চেক ইন করে দিতে। তবে যেগুলো ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেগুলো নিজেদের সাথে রাখাই আমার মনে হয় ভালো। আর কলকাতা এয়ারপোর্টে চাইল্ড কেয়ার জোন রয়েছে, আর এখানে ডায়াপার চেঞ্জিংয়ের জন্যও ব্যবস্থা আছে। আর কিছু ক্যানাডিয়ান ডলার সাথে ক্যারি করব বলে এখানে চলে এসেছি ইবেক্স মানি এক্সচেঞ্জে। ক্যানাডিয়ান ডলার হাতে নিয়ে মনটা একটু ভালো লাগছে। আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে, এবার সিকিউরিটি চেকিং করব। সিকিউরিটি চেকিংয়ের ওখানে ক্যামেরা অ্যালাউড নয়, তাই জন্য ভিডিও করতে পারিনি। বাজে সন্ধ্যে 7টা, আমাদের চেকিং ডান, মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। এবার জাস্ট ফ্লাইটে ওঠার পালা। 9টার সময় ফ্লাইট, এইটুকুনি টাইম এখন 2 ঘন্টা মতন রয়েছে। লাউঞ্জে একটু ওয়েট করব, ওখানে একটু রেস্ট নেব, তারপর তো জার্নি স্টার্ট হয়ে যাবে। সব কিছুই এখানে পিছু ফেলে এগিয়ে চললাম আমরা বিদেশের মাটিতে পা রাখবো বলে। হাতে এখন বেশ কিছুক্ষণ সময় বাকি, তাই ট্রাভেল ক্লাব লাউঞ্জ অ্যান্ড বারে বসা যাক এই ভাবি। আমার এই ভাবনাটা মন্দ নয়, কারণ এখানে বেশ কিছুক্ষণ সময় পেট পুজো করেও কাটানো যায়। ভেতরের পরিবেশটা আপনাদের এক ঝলক ক্যামেরা ঘুরিয়ে দেখালাম। কেমন লাগলো আপনাদের জানার অপেক্ষায় রইলাম। এবার শুরু হলো খাওয়া দাওয়ার পর্ব। এখানে এত কিছু আইটেম আছে, কোনটা ছেড়ে কোনটা খাবো। অ্যাট লাস্ট ঠিক করলাম সবই অল্প অল্প টেস্ট করব। ওয়েট পুট অন হলে পরে বার্ন আউট করে নেব। খাবারের স্বাদ ছিল বেশ ভালো। তন্দুরি আর বিরিয়ানি সামনে দেখলে কে আর ক্যালোরি কাউন্ট করে। গরম গরম খাবার খেয়ে আগে পেটকে শান্তি দিই, ক্যালোরি কাউন্ট করবার জন্য তো অনেক সময় পাবোই ফ্লাইটে। স্যান্ডউইচ যে ভীষণ প্রিয় সেটাও ছাড়িনি। ফ্রুটসের সাথে একটু ডেজার্ট হলে ক্ষতি কি। খাওয়া দাওয়া পর্ব হলো শেষ, আর এখানে মেয়ের জন্য নিলাম রিয়েলের ফ্রুট জুস। আমরা এখন গেট 8-এর দিকে এগোচ্ছি। এবার আমাদের বোর্ডিং টাইম শুরু হয়ে গেছে।
আর আমরা আস্তে আস্তে করে গেট 8-এর দিকে এগোচ্ছি। আমাদের ফ্লাইট গেট 8 থেকে টেক অফ করবে। ফ্লাইটে উঠবার অপেক্ষা হলো শেষ। আমরা এটিহাদ এয়ারলাইন্সের সাথে ট্রাভেল করছি। ফাইনালি ইন্ডিয়াকে বাই বাই করার সময় যে চলে এলো। এক নতুন স্বপ্ন আর মুখে হাসি নিয়ে বিদায় জানানোই ভালো। যত ফ্লাইটের গেটের দিকে এগিয়ে চললাম নিজের মনকে বলতে লাগলাম, যদিও আমরা এই দেশ ছেড়ে যাচ্ছি 3 জনায়, তবে ফিরবো 4 জনায়। এক নতুন সদস্যকে সাথে নিয়ে ফিরবো এই আশা নিয়েই ফ্লাইটে বোর্ডিং করছি আপাতত। মনি ঘুমিয়ে পড়ায় টেক অফে খুব একটা অসুবিধা হবে না এই ভেবেই সিটে এসে বসলাম। জাস্ট আর কিছুক্ষণ সময় টেক অফ করতে বাকি, আর আমাদের নিজের সিটে বসে মুখে হাসি। বাড়িতে ফোন কলস ডান, বাই বাই ইন্ডিয়া, সি ইউ সুন, এই ভাবতে ভাবতেই টেক অফ শুরু। আমাদের সবার সিটের সামনে এরকম একটা স্ক্রিন রয়েছে যেখানে ফ্লাইটের রুট ম্যাপটা দেখা যাচ্ছে। আর এখানে দেখুন অল্টিটিউড, আউটসাইড এয়ার টেম্পারেচার সব কিছুই শো হচ্ছে। আর এখানে দেখুন স্ক্রিনে মুভিজ, গেমস, মিউজিক এসবেরও অপশন রয়েছে। ফ্লাইট টেক অফ করতে কলকাতা শহরে এরকম ভিউটা দেখতে পেলাম। আর এখানে ই বক্সে কানেক্ট করলে মোবাইল দিয়ে ফ্লাইট পাথটা ট্র্যাক করা যাচ্ছে। এখানে আবুধাবির লোকাল টাইমটা শো করছে আর অলমোস্ট 5 আওয়ার্স লাগবে আবুধাবি পৌঁছাতে। কিছুক্ষণ সময় আমাদের এই ম্যাপ দেখতে দেখতেই কেটে গেল। টেক অফ হয়ে যাওয়ার পরে আর উইন্ডো দিয়ে বাইরে তাকিয়ে লাভ নেই, শুধু অন্ধকারই দেখতে পাবো। তাই মন ভোলানোর জন্য আছে শুধু ফ্লাইটের মধ্যে এই খাওয়া দাওয়া করা। ডিনারে প্রথমেই খাচ্ছিলাম ব্রেড বাটার। মনিকে একটু ব্রেড দিচ্ছিলাম। মনি ঘুম থেকে উঠে ব্রেডটা খাচ্ছে অল্প অল্প করে, বাট চোখে এখনও ওর ঘুম রয়েছে। মনি ব্রেড পছন্দ করে বলে ওকে অল্প অল্প দিচ্ছিলাম। আর এখানে ছিল রাইস, ডাল আর চিকেন, আর ছিল কাবুলি চানা উইথ ভেজিস আর একটা ডেজার্ট। মনিকে নিয়ে একটু টেনশনে ছিলাম যে ও ফ্লাইটের মধ্যে কান্নাকাটি করলে একটু মুশকিল হয়ে যাবে, কিন্তু এখানে দেখুন একদম হাসি হাসি মুখে রয়েছে। ওর হাসি মুখটা দেখে আপাতত মনে একটু শান্তি পেলাম। এখানে মনি ডিনারের জন্য 2 রকম পিউরি দিয়েছে, তার মধ্যে একটা হচ্ছে মিক্স ভেজিটেবল আর একটা হচ্ছে পিচ বানানা পিউরি। জানলা দিয়ে বাইরে দেখতে বুঝতে পারলাম যে আমরা কোনো একটা বড় শহরের ওপর আছি। ম্যাপটা ওপেন করতে দেখতে পেলাম এটা করাচি শহর। উপর থেকে ভীষণ সুন্দর লাগছিল শহরটা রাত্রিবেলায়। চোখে ঘুম ছিল তাই একটু সময় ঘুমিয়েই কেটে গেল। চোখ চাইতেই জানলা দিয়ে দেখে বুঝলাম যে আমাদের আবুধাবিতে ল্যান্ডিং করার সময় চলে এলো। আমাদের ফ্লাইট এবার আস্তে আস্তে আবুধাবিতে ল্যান্ড করছে আর এই ভিউটা দেখতে অসাধারণ লাগছে। এত আলোর রশ্মি সত্যি দেখবার মতন। যখন আপনাদের জন্য ক্যামেরা বন্দি করলাম এই মুহূর্তটা, তখন আস্তে আস্তে আমাদের ফ্লাইটটা সেফ ল্যান্ডিং করলো আর আমার তখন বড় একটা শান্তির নিঃশ্বাস পড়লো। ফ্লাইট ল্যান্ড করতেই সবাই নামবার জন্যে হয়ে উঠলো অনেক ব্যস্ত। আর আমাদের নেক্সট লেগ অফ দ্য জার্নি শুরু হতে এখন অনেকটাই হাতে সময় রয়েছে, তাই নো তাড়াহুড়ো। মনি ঘুমিয়ে পড়েছে তাই সেরকম ল্যান্ডিংটা ফিল করতে পারিনি। আর আমরা ফ্লাইট থেকে নেমে বাইরে দেখলাম বেশ অন্ধকার রয়েছে। আবুধাবিতে এখনও নাইট রয়েছে সেটা বুঝতে পারলাম। ফ্লাইটটাকে বাই বাই করে বাসে উঠে পড়লাম। এবার এই বাসটা করে আমরা এয়ারপোর্টের মেন গেটে গিয়ে পৌঁছাবো। যেতে যেতে আপনাদেরকে আবুধাবি এয়ারপোর্টটা একটু দেখাই। আর আবুধাবি এয়ারপোর্টের ভেতরটা বেশ অনেকটাই হাঁটার ব্যাপার আছে, এরকমটাই আমরা শুনে এসছি। তাই বাস থেকে নেমে আমরা সোজা হাঁটা দিয়েছি। এয়ারপোর্টের ভেতরে এখনও কতটা হাঁটতে হবে সেটা তো জানি না, তবে মনি যতক্ষণ ঘুমাচ্ছে আমাদের সেরকম কোনো অসুবিধা হবে না। এখন বাজে রাত 1টা। আবুধাবি টাইমিং হিসেবে রাত 1টা বাজে। এখন আবুধাবিতে ল্যান্ড করেছি। আর ইন্ডিয়ান টাইম হিসেবে এখন বাজে রাত 2:30। একটু এগোতেই চোখে পড়লো ওয়েলকাম টু আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের একটা বোর্ড। এখন 8 আওয়ার্স হল্ট রয়েছে আমাদের, তারপর আবার নেক্সট ফ্লাইট রয়েছে যেটা কিনা কানাডা টরন্টো পৌঁছাবে। মনিকে একটা নতুন জায়গায় গিয়ে সব কিছুর সঙ্গে নতুন করে অ্যাডজাস্ট করানোটা একটু চ্যালেঞ্জিং হবে। এক অজানা শহরে কিভাবে কি সেট আপ করবো, সব কিছু ঠিক মতন করতে পারবো তো, এইসব কথাই বারবার মাথায় ঘোরাফেরা করে। আমরা আস্তে আস্তে করে টার্মিনাল 1-এর দিকে এগোচ্ছি। আর যেতে যেতে আপনাদের এয়ারপোর্টের ভেতরটা একটু দেখাচ্ছি। যেতে যেতে দেখলাম বেশ অনেকজনাই কফির দোকানে ভিড় জমিয়েছে, কিন্তু আমাদের শরীর বা মন কোনোটাই দিচ্ছে না যে দুজনায় একটু কফি নিয়ে বসে সময় কাটাবো। আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম এয়ারপোর্টের হোটেলের দিকে। টার্মিনাল 1-এই হোটেল এবং লঞ্চ রয়েছে। চলে এসেছি এয়ারপোর্ট হোটেলের রিসেপশন এরিয়ায়। এখানে টিকিট শো করে নেক্সট 6 আওয়ার্সের জন্য হোটেলে রুম নেব। আমাদের রুম অ্যালট হয়ে গেছে, আমরা রুমের দিকে এগোচ্ছি। রুমে গিয়ে আপনাদের ছোট্ট করে রুম ট্যুরটা দেব। অনেকটা টায়ার্ড হয়ে গেছি, একটু রেস্ট করলে বেটার ফিল হবে।
নেক্সট ফ্লাইটে অনেকটা লং ডিস্টেন্স ট্রাভেল করব। আবুধাবি টু টরন্টো প্রায় 15 আওয়ার্সে জার্নি আছে। চলে এসেছি রুমে, এবার আপনাদের ছোট্ট করে রুম ট্যুরটা দেব। প্রথমেই টেবিলের উপরে চোখে পড়লো জলের বোতল, কাপ, কেটলি, কফি বানানোর জন্য সবই রাখা আছে। আর এখানে মনি হোটেলের রুমে এসে বেশ খুশি হয়েছে, বেডের ওপরে উঠে লাফালাফি শুরু করে দিয়েছে। আর রুমের এক কোনায় এরকম টিভি ইউনিট আর একটা ছোট টেবিল রয়েছে, আর তার এক পাশেই রয়েছে এরকম একটা মিরর। সেটআপটা আমার মোটামুটি পছন্দই হয়েছে। এরকম বেড রয়েছে, রাতের বেলা কমফোর্টেবলি ঘুমালে অনেকটাই ফ্রেশ হয়ে যাব। এবার আপনাদেরকে ওয়াশরুমটা দেখাচ্ছি। এরকম বেসিনের এরিয়াটা একটা বড় মিরর লাগানো রয়েছে। এখানে অনেক কিছু রয়েছে, যেমন টুথব্রাশ, টুথপেস্ট, হ্যান্ড সোপ, বডি লোশন ইত্যাদি। আর এই দিকটায় রয়েছে স্নানের জায়গা, আর এইটা গ্লাস ডোর দিয়ে সেপারেট করা আছে। গুড মর্নিং ফ্রম আবুধাবি। এখন আবুধাবি টাইম বাজে 6:30। আমরা টার্মিনাল 3 দিকে যাচ্ছি। আমরা জাস্ট হোটেল থেকে চেক আউট করলাম। আমাদের এখন আবুধাবি এয়ারপোর্টে বেশ অনেকটা হাঁটতে হবে, বাট নো ওয়ারিজ। কাল রাতে ভালো ঘুমের পরে উই আর অল সেট ফর নেক্সট লেগ অফ দ্য জার্নি। আর এখানে দেখুন মনি কত হ্যাপি, ও এরকমভাবে যেতে ভীষণ মজা পেয়েছে। ফ্লাইটে উঠবার আগে আমরা ভাবছিলাম একটু ব্রেকফাস্ট করব, এখন হাতে বেশ অনেকক্ষণই সময় আছে। যেতে যেতে আপনাদেরকে একটু বাইরের ভিউটা দেখাচ্ছি। এরকমভাবে মনিকে এয়ারপোর্টের মধ্যে নিয়ে যেতে কোনো প্রবলেম ছিল না, আর মনিও হ্যাপি হচ্ছিল। এবার চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর এখানে চিকেন র্যাপ, ফ্রুট স্যালাড, স্যান্ডউইচ অনেক কিছুই রয়েছে, কিন্তু মনির চোখ তো আইসক্রিমের দিকে। আর এদিকে অনেক চকলেট, বিস্কিট, কেক সবই পাওয়া যাচ্ছে। আমাদের কিছুক্ষণ সময় এখানেই খাওয়া দাওয়া করতে কেটে গেল। ক্রোসিয়েন্ট, কেক, বিস্কিট, চকলেট এসবই নিয়েছিলাম, তার মধ্যে মনি একটুখানি কেক খাচ্ছিল। ব্রেকফাস্ট করে আমরা টার্মিনাল 3 দিকে যাচ্ছি। চলুন আপনাদেরকে আবুধাবি এয়ারপোর্টে শর্ট ট্যুর করাই। এয়ারপোর্টের ভেতরে বেশ কিছু ডিউটি ফ্রি শপ আছে, ওখানে একটু ঘুরে ফিরে দেখছিলাম। চলুন আপনাদেরকে ডিউটি ফ্রি শপের ভেতরটা দেখাই। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের টরন্টো যাওয়ার ফ্লাইট টেক অফ করবে। এইবার বলতে গেলে 15 আওয়ার্সের জার্নি হবে। এখান থেকে দাঁড়ান ফ্লাইটটা দেখাচ্ছি আপনাদেরকে। এবার বোর্ডিংয়ের জন্য এগোচ্ছি আমরা গেটের দিকে। ছোট্ট মনিকে সাথে নিয়ে এই জার্নিটা শুরু করতে হবে। যে আবুধাবিতে অনেকক্ষণের অপেক্ষার পর আবার নেক্সট ফ্লাইটে বোর্ডিং করছি আমরা। এই ফ্লাইটটা বেশ অনেকটাই বড়, তাই বোর্ডিং প্রসেসটাও বেশ কিছুক্ষণ ধরে চলবে। এইবারও আবার দেখুন টেক অফের আগেই মনি ঘুমিয়ে পড়েছে, আর আমরাও নিজেদের সিটের দিকে আস্তে আস্তে করে এগোচ্ছি। এতক্ষণের লং জার্নি বলে কথা, আর উইন্ডো সিট পেয়ে আমাদের বেশ মজা। এখন বাজে আবুধাবি টাইম সকাল 9টা। আমাদের ফ্লাইট টেক অফ করবে। আমরা টরন্টো পৌঁছবো দুপুর 3টে। আমাদের সামনে এরকম একটা স্ক্রিন রয়েছে, যেটা কি না ফ্লাইটের রুটটা দেখাচ্ছে। মনি পেল এরকম সুন্দর একটা ইয়েলো কালারের বেবি ব্ল্যাঙ্কেট। আর আমাদের ফ্লাইট এবার টেক অফ করছে। ফ্লাইট টেক অফ করতেই এরকম মরুভূমি দেখতে পেলাম। হঠাৎ করে এরকম ডেজার্ট দেখতে পেয়ে বেশ অবাক হলাম। যতদূর চোখ যাচ্ছে শুধু ব্রাউন কালার দেখছি। মাঝে মাঝে কিছু শহর আর কয়েকটা বাড়ি রয়েছে আর কি। মিডল ইস্ট কান্ট্রিগুলো এত ওপর থেকে ঠিক কীরকম লাগে সেটারই এক অদ্ভুত অভিজ্ঞতা হলো এই প্রথমবার। এবার দেখুন উইন্ডো দিয়ে নিচের দিকে তাকাতে অসাধারণ ভিউ দেখতে পেলাম। আর এখন আমরা গালফ অফ ওমানের ওপর দিয়ে যাচ্ছি। একদম ব্লু ওয়াটার দেখা যাচ্ছে। আর এখানে একটু ম্যাপে আপনাদেরকে ফ্লাইট রুটটা এখন দেখাচ্ছি। আর এই স্ক্রিনে অল্টিটিউড, আউটসাইড এয়ার টেম্পারেচার, গ্রাউন্ড স্পিড সবই দেখা যাচ্ছে। আর এখন আমরা বাহরেনের ওপর আছি। আর আমাদের এখানে লাঞ্চ চলে এসছে। লাঞ্চে রয়েছে ব্রেড, বাটার, স্প্রাউটস, আর এখানে রাইসের সাথে চিলি চিকেন টাইপের দিয়েছে, আর ডেজার্টও আছে। মনি এখানে ঘুম থেকে উঠে জলের বটল নিয়ে বাবার সঙ্গে খেলা করছে। এখানে আপনার একটু আউটসাইড ভিউটা দেখাই। আর এর মধ্যে আমাদেরকে চা দিয়েছে, তবে এখন চা খাওয়ার একটু মন নেই। বরের হাতে বানানো চা খেতে খেতে একটু বাইরের ভিউটা দেখছিলাম।
নিচের দিকে তাকাতেই দেখলাম অনেকটা এরিয়া জুড়ে এরকম স্নো রয়েছে। এরকম ভিউটা দেখতে ভারী সুন্দর লাগছিল। চোখে তো আমার একদমই ঘুম ছিল না, তাই ভাবলাম সামনে এন্টারটেনমেন্ট সিস্টেমটাতে একটা মুভি দেখি। মুভি দেখবার জন্য এরকম একটা হেডফোন দিয়েছে, কিছুক্ষণ সময় এরকমভাবেই কেটে যাবে। জানলা দিয়ে বাইরে তাকাতে আবার ছোট ছোট স্নোয়ের পাহাড়গুলো দেখা যাচ্ছে, তার উপর দিয়ে ক্লাউডের একটা হালকা লেয়ার রয়েছে। আউটসাইড এয়ার টেম্পারেচার এখন -56 ডিগ্রি। এরকম লং জার্নি ফ্লাইটে যদি একটু ঘুমিয়ে নেওয়া যায় তাহলে খুব তাড়াতাড়ি সময়টা কেটে যায়। কিছুক্ষণ বাদে চোখ খুলতেই এরকম আইল্যান্ড দেখতে পেলাম, আর এইদিকে আমাদের কিছু স্ন্যাক্স দিয়ে গেল। দাঁড়ান প্যাকেটে দেখি কী কী রয়েছে। এখানে ব্রেড রয়েছে, আর এখানে একটা কেক আছে। ও এটা ব্রেডের মধ্যে স্যান্ডউইচ টাইপের বানানো, আর তার সাথে চাও ছিল। এতক্ষণ লং ডিস্টেন্স ফ্লাইটে না একভাবে সিটে বসে থাকা যায় না, পা একদম ধরে যায়। তাই ফ্লাইটের মধ্যে অল্প স্বল্প একটু হাঁটাচলা করলে মাঝে মধ্যে ভালো। একটু বাদেই আর একটা মিল চলে এসছে, ব্রেড বাটার, ভেজ রাইস, চিকেন আর ডেজার্ট ছিল। এইবার স্ক্রিনে দেখুন আমাদের ফ্লাইট টরন্টোতে ল্যান্ড করছে। এখানে ম্যাপটায় দেখা যাচ্ছে এখন টরন্টোর লোকাল টাইম 2:49 PM, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। হঠাৎ করে বাইরে এরকম ওয়েদার দেখে একদম অবাক হয়ে গেছি, আর আমাদের ফ্লাইটটা খুব স্মুথ ল্যান্ডিং করলো। মনি ঘুম থেকে উঠে একদম অবাক হয়ে চারিপাশটা দেখছে। ও বুঝতে পারছে যে এবার আমরা আস্তে আস্তে ফ্লাইট থেকে বেরোচ্ছি। এতটা জার্নি করে অনেক টায়ার্ড ফিল করছি, বাট এখন আরও অনেক সময় লাগবে এয়ারপোর্ট থেকে বেরোতে। মনি আমাদের সঙ্গে এতটা লং জার্নিতে ভীষণ কোঅপারেট করেছে। ফাইনালি ক্যানাডিয়ান টাইম দুপুর 3টের সময় টরন্টো পৌঁছে গেছি। বাইরে বৃষ্টি হচ্ছে, আর টেম্পারেচার এখানে এখন 7 ডিগ্রি রয়েছে। এবার আমরা ইমিগ্রেশনের প্রসেসটা কমপ্লিট করে তারপর লাগেজ কালেক্ট করতে চলে এসেছি। লাগেজে এখানে বেশ কিছুক্ষণ সময় লাগে, কেন সব লাগেজ তো একসঙ্গে আসে না। যতক্ষণ না সব লাগেজ হাতে পাই একটা টেনশন থাকে, যদি কোনো লাগেজ মিসপ্লেস হয়ে যায় এই ভয়টা লাগে। যাই হোক, সব লাগেজ আমরা ঠিকঠাক মতন পেয়ে গেছি, আর এবার আমরা গাড়ি করে এগোচ্ছি। যেতে যেতে টরন্টোর রাস্তাগুলো একটু আপনাদের দেখাই, আর আপনাদের কেমন লাগলো এই ব্লগটা সেটা জানতে চাই। এই নতুন শহরে আগামী দিনগুলো আমাদের কেমন কাটছে সেটা জানতে হলে পরের ব্লগগুলো দেখা যায়। ইন্ডিয়া টু কানাডা ট্রাভেল ব্লগটা এখানেই শেষ করলাম। ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। কানাডায় এক নতুন দিনে আবারও দেখা হবে আপনাদের সঙ্গে এক নতুন ব্লগে। কানাডায় আবার নতুন করে জীবনযাত্রা শুরু করব, আর আপনাদের সঙ্গে সব বিশেষ মুহূর্তই শেয়ার করব। আরও কিছু নতুন ভ্রমণ, আরও কিছু নতুন গল্প করতে খুব শীঘ্রই আসবো ফিরে আপনাদের কাছে।